হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবারও আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমরা একটা এতিমখানায় গিয়েছিলাম, মূলত একটা আগেকার খাবার নিয়ে গিয়েছিলাম। মিফতাহুল জান্নাহ হাফজাখানা ও এতিমখানা, এটি মাটিরাঙ্গা পলাশপুরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন। যথারীতি আমরা ছাগল কিনতে গিয়েছি এবং দুইটা ছাগল নিয়েছি 20,000 টাকায়। খুব সুন্দর ছাগল দুটা। ছাগলগুলো যথারীতি জবাই করে রান্না করার জন্য প্রসেস করা হচ্ছে, অর্থাৎ রান্না করার জন্য মাংস রেডি করা হচ্ছে। খুব সুদক্ষ হাতে চাচা মাংসগুলা কেটে কুটে রান্নার জন্য তৈরি করে দিচ্ছে। আসলে যে কাজে এক্সপার্ট, ওনার বেশি সময় লাগেনি। মোটামুটি 35-40 মিনিটের মধ্যে দুইটা ছাগলই উনি খুব সুদক্ষ হাতে রান্না করার জন্য তৈরি করে দিয়েছে। তো এই ছাগল কিনা থেকে শুরু করে পুরাটা ট্রিপে আমার চাচা হাসান চৌধুরী আমাকে অনেক সহযোগিতা করেছে। তো পরের দিন আমরা একটা গাড়ি ঠিক করে মাটিরাঙ্গার উদ্দেশ্যে রওনা দিই। মাটিরাঙ্গা থেকে পলাশপুর মাদ্রাসা বলে সবাই দেখিয়ে দিবে। এটা হচ্ছে মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা ও হেফজাখানা। যথারীতি আমরা প্রতিমধ্যে মানিকছড়ি বাজারে ব্রেক দিই নাস্তা করার জন্য। আমরা সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু এবং চা খাই। খুব মজাদার ছিল মুরব্বির দোকানের খাবার। এবং খাবার শেষ করে আবার যথারীতি রওনা দিই। পাহাড়ি আঁকাবাঁকা পথ, সাথে সুন্দর একটা ওয়েদার ছিল। এবং 1.5 ঘন্টা পর আমরা মাদ্রাসায় পৌঁছানোর পর ছাগলের মাংস, চাল এবং অন্যান্য সরঞ্জামাদি আমরা যথারীতি মাদ্রাসার রান্নাঘরে নিয়ে যাই। আমরা দেখতে পাচ্ছেন। এবং বাচ্চাদের যে পড়ালেখার স্থান, অর্থাৎ যেখানে বাচ্চারা পড়াশোনা করে, সেই জায়গায় আমরা গিয়ে দেখি কোমলমতি শিশুদের কোরআন তেলাওয়াত খুবই মনোমুগ্ধকর ছিল। মন জুড়িয়ে যাওয়ার মতো কোমলমতি শিশুদের কোরআন তেলাওয়াত। আপনারা যারা ঠিকানা জানতে চান, এখানে লেখা আছে, আপনারা দেখতে পারেন। ঠিকানা বিস্তারিত লেখা আছে এবং পুরো এরিয়াটার ভিডিও আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব বিস্তারিত। কিছুক্ষণ পর হুজুর আমাদেরকে আবার চা খাওয়ানোর জন্য নিয়ে যায় পলাশপুরের একটি চায়ের দোকানে। আমরা ওখানে চা খেয়ে ফিরে আসার পর অনেক উঁচু কিছু গাছ দেখতে পাই। আমি জানি না আসলে এই গাছের নাম কি। পরবর্তীতে আবার ফিরে এসে মাদ্রাসায় আমাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়। এবং পরে আমরা রান্নাঘরে গিয়ে দেখি, রান্না করার প্রসেস দেখি, অর্থাৎ মাংস রান্না করার প্রসেস রান্নাঘর দেখি। পরে আমরা মাদ্রাসার সবজি বাগান, অর্থাৎ লাউয়ের যে মাচা করেছে সে মাচা দেখি। এবং মাদ্রাসার পাশে একটা ফ্যাক্টরি আছে, এটা হচ্ছে কাগজের বক্সের ফ্যাক্টরি, একটা কার্টুন ফ্যাক্টরি বলে। ওটা কার্টুন ফ্যাক্টরিতে যাই এবং আমাদের লাঞ্চ রেডি। যথারীতি লাঞ্চ চলে এসেছে। ছাগলের মাংস, সবজি, মিক্স সবজি এবং ডাল ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাচা হাসান চৌধুরী সবাইকে নিয়ে দিচ্ছে, অর্থাৎ উনি বন্টনের কাছে যথেষ্ট পটু। তবে রান্নার কথা বলতে হয়, রান্নাটা অনেক মজাদার ছিল। মাদ্রাসার বাবুর্চির হাতের রান্না মাশাআল্লাহ অনেক মজা। খুবই মজা করে খেয়েছি, খুবই মজা পেয়েছি। সবাই ওনার রান্নার সুনাম করেছে, না বললেই নয়। মাংস যেমন সুস্বাদু ছিল, তেমনি সবজিটা আসলে অনেক সুস্বাদু ছিল। পরে আমাদেরকে অবশ্যই শুটকির একটা ভর্তা এনে দিয়েছিল, ওটা তো আরও মজাদার ছিল। সবাই খুব মজা করে খেয়েছে খাবারটা। সবাই সেই খাবারের যথেষ্ট সুনাম করেছে। আসলে অনেক সময় বলে হাতে রান্নার জোশ আছে, আসলে ওনার হাতে রান্না অনেক মজা। আমরা খুব তৃপ্তি নিয়ে সেই খাবার খাই। এবং এতিমখানার যে অর্থাৎ যে কোমলমতি শিশুরা, ওরা খুব তৃপ্তি করে খেয়েছে। তো আজকে এই পর্যন্তই। আরেকদিন দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।